সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কম্পিউটারের কিবোর্ডের ফাংশন কিগুলোর কাজ। সম্মানিত দর্শক, কম্পিউটারের কিবোর্ডের একবারে উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো রয়েছে সেগুলিকে আমরা ফাংশন কি বলি এবং প্রত্যেকটি কিরই একটি স্পেশাল ব্যবহার রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই যে কিটি রয়েছে সেটি হলো F1। F1 কিটি আমরা হেল্প মেনু ওপেন হওয়ার জন্য ব্যবহার করি। ধরুন আমি MS ওয়ার্ডে রয়েছি, এখানে যদি আমার হেল্প প্রয়োজন হয় তাহলে আমি F1 কিটি চেপে দেব। দেখুন এখানে হেল্প মেনুটি চলে এসেছে। এভাবে আমরা MS এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি সফটওয়্যার যখন ব্যবহার করব তখন হেল্প সেন্টার ওপেনের জন্য F1 কিটি ব্যবহার করব। সম্মানিত দর্শক, এরপর আসে F2 কি। যে কোনো সিলেক্টেড অর্থাৎ হাইলাইটেড আইকন, ফাইল, ফোল্ডার ইত্যাদিকে রিনাম করার ক্ষেত্রে আমরা এই কিটি ব্যবহার করি। ধরুন এখানে আনটাইটেলড জেপিজি নামে একটি ফাইল রয়েছে, এটিকে আমি প্রথমে সিলেক্ট করলাম এবং আমি F2 চাপলাম। দেখুন এখানে এখন রিনেম করার জন্য এটি প্রস্তুত হয়েছে। এটি একটি ফোল্ডার, নিউ ফোল্ডার রয়েছে, এখানে আমি প্রথমে সিলেক্ট করলাম, F2 চাপলাম এবং দেখুন এটিতে রিনেম করার জন্য এটি প্রস্তুত হয়েছে। একইভাবে আমরা ভিতর থেকে যে কোনো ফোল্ডারকেও রিনেম করতে পারি। তো প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে, তারপরে F2 চাপতে হবে, তাহলে এটি রিনেমের জন্য প্রস্তুত হবে। সম্মানিত দর্শক, এটি আরও একটি ব্যবহার রয়েছে কন্ট্রোলের সঙ্গে। কন্ট্রোল F2 ধরলে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো MS ওয়ার্ডের ক্ষেত্রে। আমি MS ওয়ার্ড ওপেন করলাম, এখানে সরাসরি কন্ট্রোল F2 চাপলে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক, এরপরে চলে আসে F3 ফাংশন কি। এটি কোনো ব্রাউজারে সার্চ করবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি গুগল ক্রোমটি ওপেন করলাম। ধরুন এখানে আমি কিছু সার্চ করতে চাই, কোনো লেখা সার্চ করতে চাই, তাহলে F3 চাপবো এবং এখানে দেখুন একটি সার্চ বক্স চলে আসছে, আমরা এখান থেকে সার্চ করতে পারি। ধরুন এখানে আমি সার্চ করব হোম, এবং হোম যতগুলো জায়গায় রয়েছে সবগুলো জায়গায় হাইলাইটেড হয়েছে। দেখুন এখানে হোম রয়েছে, এখানে হোম রয়েছে। সম্মানিত দর্শক, এর আরও একটি ব্যবহার রয়েছে শিফটের সঙ্গে। যদি আমরা শিফট প্লাস F3 ধরি তাহলে MS ওয়ার্ডে আপার কেস এবং লোয়ার কেস করা যায়। আমি একটি MS ওয়ার্ড ওপেন করলাম এবং দেখুন এই যে সবুর টেক লেখাটি রয়েছে এটির আমি আপার কেস এবং লোয়ার কেস করতে পারবো। আমি শিফট ধরলাম F3, দেখুন সবগুলো লেখা ক্যাপিটাল লেটার হয়েছে। আবার শিফট 3 ধরলে এখানে সবগুলো স্মল লেটার হয়েছে। আবার F3 ধরলে এখানে সেন্টেন্স কেস বা প্রথমটা ক্যাপিটাল লেটার এবং পরেরগুলো স্মল লেটার হয়েছে। সম্মানিত দর্শক, এরপরে চলে আসছে F4 ফাংশন কি। এই ফাংশন কিটির ব্যবহার হলো কন্ট্রোলের সঙ্গে এবং অল্টারের সঙ্গে। এটি দেখাবার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করলাম এবং দেখুন এখানে 3টি ট্যাব ওপেন রয়েছে। আমরা যদি কন্ট্রোল প্লাস F4 চাপি তাহলে একটা করে নিউ ট্যাব এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ একই অ্যাপের ভিতরে যতগুলো অ্যাক্টিভ উইন্ডো থাকবে তার একটি একটি করে এখানে ডিলিট হয়ে যাবে। একই কাজ এখানে আমরা ওয়ার্ডেও করতে পারি। ধরুন এখানে একটি ওয়ার্ড ওপেন রয়েছে, আমি এটিকে মিনিমাইজ করলাম, আরেকটি ওয়ার্ড ওপেন করছি। দুটি অ্যাপ আমার ওপেন রয়েছে ওয়ার্ডের। দেখুন আমি যদি কাটতে চাই তাহলে আমি কন্ট্রোল F4 দিলাম, দেখুন একটি ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ডিলিট হয়ে গেল। এরপরে আরেকটি কাজ রয়েছে, বলেছিলাম অল্টার প্লাস F4। এটি আমরা সাধারণত সম্পূর্ণ কোনো অ্যাপ বা ব্রাউজার ক্লোজ করার জন্য ব্যবহার করি। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম এবং দেখুন এখানে অনেকগুলো ট্যাব খুলে নিচ্ছি। আগেরটিতে একটি একটি করে ট্যাব এখান থেকে ক্লোজ হতো এবং এখন দেখুন সম্পূর্ণ ব্রাউজারটি এখান থেকে ক্লোজ হবে। তো আমি চাপলাম অল্টার প্লাস F4, দেখুন সম্পূর্ণ ব্রাউজারটি এখান থেকে ক্লোজ হয়ে গিয়েছে। এর আরও ব্যবহার রয়েছে, যদি এর পরের বার অর্থাৎ সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাপ ক্লোজ হওয়ার পরে যদি আবারও আমরা অল্টার প্লাস F4 চাপি তাহলে কম্পিউটার শাটডাউনের যে উইন্ডোটি রয়েছে সেটি চলে আসবে। এখান থেকে ড্রপ ডাউন এরো থেকে আমরা শাটডাউন, স্লিপ এগুলো করতে পারি, যে কাজটি আমরা এখান থেকে করে থাকি। সম্মানিত দর্শক, এরপরে যে ফাংশন কিটি চলে আসে সেটি হলো F5। এটি আমরা সাধারণত কম্পিউটারকে রিফ্রেশ করবার জন্য ব্যবহার করি। দেখুন আমি রিফ্রেশ করছি, F5 কিটি আমি চাপলাম এবং দেখুন আমার কম্পিউটার রিফ্রেশ হয়েছে। এছাড়া আমরা যখন কোনো ইন্টারনেট ব্রাউজারের ভিতরে থাকি তখন কোনো পেজকে রিফ্রেশ অথবা রিলোড করার জন্য এটি ব্যবহার করে থাকি। ধরুন এই পেজটি আমার এখানে ওপেন রয়েছে, যদি এটিকে আমি আবারও রিফ্রেশ করতে চাই অর্থাৎ রিলোড করতে চাই তাহলে দেখুন F5 কি চাপলাম এবং এটি রিলোড অর্থাৎ রিফ্রেশ হচ্ছে। এটির আরও একটি ব্যবহার রয়েছে, অর্থাৎ F5 কির আরেকটি ব্যবহার রয়েছে, সেটি আমি MS ওয়ার্ড ওপেন করে দেখাচ্ছি। এখানে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু যে উইন্ডোটি রয়েছে সেটি ওপেন করবার জন্য F5 ব্যবহার করি। তো আমি F5 কিটি চেপে দিলাম এবং দেখুন এখানে
ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে উইন্ডোটি রয়েছে সেটি এখানে চলে আসছে। এখান থেকে আমরা ফাইন্ড, রিপ্লেস, গো টু এগুলো করতে পারি। সম্মানিত দর্শক, এটির আরও একটি ব্যবহার রয়েছে। আমরা যদি কোনো স্লাইড শো ওপেন করতে চাই, অর্থাৎ পাওয়ার পয়েন্টে থাকি এবং স্লাইড শো চালু করতে চাই, তাহলে সিম্পলি F5 কিটি চেপে দিলে স্লাইড শো ওপেন হবে। দেখুন এখানে স্লাইড শোটি ওপেন হলো। সম্মানিত দর্শক, এরপরে চলে আসবে F6 ফাংশন কি। এটি সাধারণত ব্রাউজারের ভিতরে যখন আমরা থাকি তখন এখানে যে অ্যাড্রেস বারটি রয়েছে, এখানে যখন আমরা কিছু লিখতে চাই তখন এখানে মাউস নিয়ে এসে এখানে আমরা লিখতে থাকি। আর আমরা যে কোনো জায়গায় থাকি, যদি F6 কিটি চেপে দিই তাহলে এটি হাইলাইটেড হয়ে যাবে এবং আমরা এখানে লিখে দিতে পারবো। সম্মানিত দর্শক, এরপরে চলে আসে F7 ফাংশন কি। এটি সাধারণত স্পেল চেকের জন্য ব্যবহার করা হয়। এটি MS ওয়ার্ড, এক্সেল এগুলোতে ব্যবহৃত হয়। তো আমি ওয়ার্ড ওপেন করলাম। ধরুন এই বানানটি এখানে আমি একটু ভুল করে দিচ্ছি। এখানে প্লিজ রয়েছে, এখানে প্লিজ বানানে দুইটা এস হবে না, একটা এস হবে। এই বানানটি ভুল রয়েছে। আপনারা দেখুন আমি F7 কিটি এখানে চাপছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রুফিং, স্পেলিং চেকের জন্য, এবং এই বানানটি এখানে কিন্তু ঠিক করা রয়েছে। তো আমরা সিম্পলি এটিকে ঠিক করে নিতে পারি। তো এখান থেকে আমি যদি ক্লিক করি এটার উপরে, তাহলে দেখুন এটি ঠিক হয়ে গেল। আমি ওকে করে দিলাম। এর আরেকটি ব্যবহার রয়েছে শিফটের সঙ্গে। শিফট প্লাস F7 যদি আমি চাপি তাহলে MS ওয়ার্ড, এক্সেল এগুলোতে ট্রেজার ওপেন হবে, অর্থাৎ একটা ওয়ার্ডের যে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো রয়েছে এগুলো ওপেন হবে। ধরুন আমি এখানে প্লিজ সিলেক্ট করলাম এবং শিফট প্লাস F7 চাপলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ একটি ভার্ব এবং এর অনেকগুলো সিনোনিম এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখানে এই ওয়ার্ডের একটি ট্রেজার অর্থাৎ ডিকশনারির মতো একটা বিষয় এখানে ওপেন হয়েছে। সম্মানিত দর্শক, এরপরে চলে আসে F8 ফাংশন কি। এটি সাধারণত আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি তখন কম্পিউটারকে সেভ মোডে ওপেন করবার জন্য F8 কিটি বারবার চেপে থাকি এবং F8 কিটি বারবার চাপলে সেভ মোডে কম্পিউটার অন হবে। এর আরও একটি ব্যবহার রয়েছে, এটি MS ওয়ার্ডে ওপেন করে আমি দেখাচ্ছি। MS ওয়ার্ডের যে কোনো জায়গায় কার্সর রেখে যদি আমরা F8 কিটি বারবার প্রেস করতে থাকি তাহলে এই সবগুলো ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, এরপরে চলে আসে F9 কি। বেসিক্যালি এটির তেমন কোনো ব্যবহার নাই, তারপরেও অল্টারের সঙ্গে এর একটু ব্যবহার রয়েছে। MS ওয়ার্ডে আমরা ডকুমেন্ট রিফ্রেশ করবার জন্য এটি ব্যবহার করে থাকি। ধরুন আমি MS ওয়ার্ড রয়েছি, অল্টার প্লাস F9 চাপলে এটি হোল ডকুমেন্টটি রিফ্রেশ হয়ে যাবে। সম্মানিত দর্শক, এরপর চলে আসবে F10 ফাংশন কি। এই কিটির ব্যবহার রয়েছে শিফটের সঙ্গে। আমরা যদি শিফট প্লাস F10 ধরি তাহলে কোনো কিছু সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে অপশনগুলো চলে আসে সেটি আজ। ধরুন আমি এটির উপর কার্সর নিয়ে গেলাম এবং সিলেক্ট করে দিলাম এবং শিফট প্লাস F10 চাপলাম, তাহলে দেখুন এখানে অপশনগুলো চলে আসছে, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করার মতো কাজ করে থাকে। সম্মানিত দর্শক, এরপরে যে ফাংশন কিটি রয়েছে সেটি হলো F11। এটি সাধারণত আমরা ব্রাউজারে যখন থাকি তখন ফুল স্ক্রিন ইন্টার এবং এক্সিট ক্ষেত্রে ব্যবহার করি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এটি আমার ইউটিউব চ্যানেল। আমি একটি ভিডিও এখান থেকে অন করছি। সকলকে এটি যে নর্মাল অবস্থা রয়েছে, আমরা যদি F11 কিটি চেপে দিই তাহলে দেখুন এখানে ফুল স্ক্রিন মোডে চলে আসছে, অর্থাৎ এটি কাজ করছে। আবার যদি আমি F11 দিই তাহলে ফুল স্ক্রিন এক্সিট হয়ে গেল। সম্মানিত দর্শক, এরপর যে কিটি রয়েছে সেটি হলো আমাদের শেষ ফাংশন কি F12। আমরা F12 এই ফাংশন কিটি MS ওয়ার্ড, এক্সেল এগুলোতে সেভ অ্যাজ উইন্ডো ওপেন করবার জন্য ব্যবহার করি। আমি MS ওয়ার্ড ওপেন করলাম এবং আমি চাপছি F12 এবং দেখুন এখানে সেভ অ্যাজ উইন্ডোটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা সেভ করে নিতে পারি ফাইলটি। এর আরেকটি ব্যবহার রয়েছে কন্ট্রোলের সঙ্গে, অর্থাৎ কন্ট্রোল প্লাস F12 ধরলে MS ওয়ার্ড যদি আমরা ওপেন করে রাখি তাহলে সেখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে। তো আমি এখান থেকে ওয়ার্ড ওপেন করলাম এবং এখান থেকে আমি কন্ট্রোল প্লাস F12 ধরলাম। দেখুন এখান থেকে ডকুমেন্ট ওপেন হয়েছে, একটু উইন্ডো, এবং এখান থেকে আমরা যে কোনো ডকুমেন্ট এখানে ইনসার্ট করে নিতে পারি। সম্মানিত দর্শক, এই ছিল মোটামুটি ফাংশন কিগুলোর কাজ। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।